আমাদের নির্ধারিত সরকার আমাদের নিয়ন্ত্রণে থাকবে না বা আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করবে না এরকম কোন ব্যক্তিবর্গকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দিবে, এটা একটা দুঃস্বপ্ন ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না এমন কোন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে আগামীতে তো নিয়োগ দেওয়া যাবেই না। বর্তমানে যারা আছে তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর অপসারণ করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, জাতীয় স্বার্থ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান ঘটিয়ে দীর্ঘ 17 বছর ধরে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে জেঁকে বসা শতাব্দীর শ্রেষ্ঠ ফ্যাসিস্ট স্বৈরাচারকে হটাতে সক্ষম হয়েছি, সেই বিপ্লবোত্তর বাংলাদেশে আমাদের নির্ধারিত সরকার আমাদের নিয়ন্ত্রণে থাকবে না বা আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করবে না এরকম কোন ব্যক্তিবর্গকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দিবে, এটা একটা দুঃস্বপ্ন ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি প্রথমেই নিন্দা জ্ঞাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না এমন কোন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে আগামীতে তো নিয়োগ দেওয়া যাবেই না। বর্তমানে যারা আছে তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর অপসারণ করতে হবে। এছাড়াও আমাদের যেহেতু রাষ্ট্র সংস্কারের আলাপ চলছে, সরকার সংস্কারও প্রয়োজন। উপদেষ্টা নিয়োগের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল অংশীজন ইনক্লুডিং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলসমূহ সবার সাথে কমিউনিকেশনের জন্য একটি লিয়াজো কমিটি গঠন করতে হবে, যেই কমিটি সকলের মতামতের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে এবং সেখান থেকে যাচাই বাছাই করে সকলের মতামতের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ হবে। কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে, একক ব্যক্তির পছন্দে কোনো উপদেষ্টা নিয়োগ করা যাবে না।